পশ্চিমবঙ্গ বিধানসভায় হাড়োয়া বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিন সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামকে সম্বর্ধনা দিল শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ শাসনের পোস্ট অফিস মাঠে নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, রঞ্জিত মণ্ডল, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, শাসন অঞ্চলের সভাপতি শহীদুল ইসলাম, শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, বারাসাত ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের নেতা রেজাউল করিম ঝন্টু সহ শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় কর্মীরা। বিধায়ক রবিউল ইসলাম বলেন, ছোটবেলায় কাগজ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দাদু কাকাদের শোনাতাম। আজ বিধানসভায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। বিধানসভায় প্রয়াত বাবা হাজী নুরুল ইসলাম যে আসনে বসতেন সেই আসনে তিনি বসবে কিনা সেই প্রসঙ্গে রবিউল বাবু বলেন, বাবার আসনে বসাটা বড় কথা নয়, বাবা যে বিধানসভায় যেতেন আমি সেই বিধানসভাতেই যেতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। এখন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরপরে সাদিক হোসেনকে ব্যাজ উত্তরে সকলকে বলে ওটা জোরে করতাল দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য শাসন অঞ্চল নিচ্ছে অঞ্চল কমিটির আর এক সদস্য রঞ্জিত মণ্ডল। এরপর রঞ্জিত মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমরা জোরে করতাল দিয়ে সম্বর্ধনা জানাবো রঞ্জিত মণ্ডল এবং শহীদুল ইসলাম সাহেবকে। এরপরে আমরা এক এক করে আমাদের অতিথিদের বরণ করে নেব। যার নেতৃত্বে বারাসাত ২ নম্বর ব্লক একটা শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের সেই মাননীয় সভাপতি সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা জোরে করতাল জানাবো ইফতিকার উদ্দিন মহাশয়কে। আমরা জোরে একবার করতাল দিয়ে সম্মাননা জানাই আমাদের জেলা পরিষদের সদস্যকে। এরপরে আমাদের আমরা এক এক করে আমাদের বরণের কাজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, একটু হাততালি হয়ে যায় সবাই মিলে। পশ্চিমবঙ্গ বিধানসভায় হাড়োয়া বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিন সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামকে সম্বর্ধনা দিল শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ শাসনের পোস্ট অফিস মাঠে নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, রঞ্জিত মণ্ডল, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, শাসন অঞ্চলের সভাপতি শহীদুল ইসলাম, শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, বারাসাত ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের নেতা রেজাউল করিম ঝন্টু সহ শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় কর্মীরা। বিধায়ক রবিউল ইসলাম বলেন, ছোটবেলায় কাগজ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দাদু কাকাদের শোনাতাম। আজ বিধানসভায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। বিধানসভায় প্রয়াত বাবা হাজী নুরুল ইসলাম যে আসনে বসতেন সেই আসনে তিনি বসবে কিনা সেই প্রসঙ্গে রবিউল বাবু বলেন, বাবার আসনে বসাটা বড় কথা নয়, বাবা যে বিধানসভায় যেতেন আমি সেই বিধানসভাতেই যেতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। এখন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। না তারা চাল দিয়েছে, না তারা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে, না লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েছে। সংক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সামারি,
একটা ব্যালেন্স শিট, একটা কোম্পানির একটা ব্যালেন্স শিট এক পলকে দেখলে কোম্পানির আর্থিক অবস্থা বোঝা যায়। সুতরাং সেই ব্যালেন্স শিট দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা ধারা এক পলকে যদি রাখা যায়, সেটা বাংলার উন্নয়ন হয়েছে কি হচ্ছে না, বাংলার মানুষ সেটা বুঝে নিয়ে আজকে কিন্তু সেইভাবে আজকে মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে যারা সিপিএম করতো, অনেক ভাইরা আমার এই মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে, তারা কিন্তু এই পাড়া বৈঠক থেকে জানতো না যে পাড়া বৈঠক থেকে কারুর বাড়ির ড্রেন, কারুর রাস্তা, কারুর ঘর, কোনো জায়গায় কল, কোনো জায়গায় কারেন্ট, কিন্তু ওরা এইসবগুলো জানতো না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরে দেখেন না, একটা যখন বড় একটা বিজনেস করে তখন একটা অ্যাড দেয়। এই অ্যাডটা কেন দেয়? তার 26 সালে আমরা আরও বেশি সংখ্যক ভোটে এমএলএ এনে আমরা লিড করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্ষমতায় আসবে, এটা নিশ্চয়ই। তাই আমরা আগামী দিনে আমাদের লড়াইটা আরও বেশি হবে, আরও জোরদার হবে। আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বার্ধক্য ভাতের মাধ্যমে সে 1000 টাকা পাচ্ছে, সেই টাকা নিয়ে সে তার ফ্যামিলি মানুষের জন্য ওষুধ কিনছে। আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার, একটা অভিনব প্রকল্প যেটা বাংলার অর্থনীতিতে প্রচণ্ড পরিমাণে সাড়া পড়েছে। আমরা জানি গ্রামের দেখেছি সবুজ সাথী সাইকেলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নয়ন করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানি সবুজ সাথী সাইকেলের মাধ্যমে সম্মাননা জানাবো আমাদের নবনির্বাচিত এমএলএ সাহেবকে। তিনি আমাদের মধ্যে যে উন্নয়নগুলো আগামী দিনে প্রয়োজন আছে আমরা মালা দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের এমএলএ সাহেবকে। আগামী দিনে আমাদের সুখ দুঃখে পাশে থাকবেন। আমি আবার সকলকে বলবো আমরা করতল দিয়ে আরেকবার সম্মাননা জানাবো আমাদের এমএলএ সাহেবকে। প্রধান মনিরুল ইসলাম মনি ভাইকে বরণ করে নেবেন আব্বাস। মনিরুল ইসলাম মনি সাহেবকে এরপরে 2 নম্বর থেকে এরপরে মনিরুজ্জামান মিঠুকে ব্যাসপুরিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ইফতিকার উদ্দিন মহাশয়। পোস্ট অফিসের সামনে সংবর্ধনা সভা হচ্ছে। একেবারে একদম নতুন বিধায়ক সরকারিভাবে আজকে সিলমোহর করল। শপথ গ্রহণের পর উজ্জীবিত হয়ে আমাদের সভামঞ্চে উপস্থিত সকলের মধ্যমণি হয়ে রবিউল ইসলাম তার নামের ডান দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিধায়ক শব্দটি আজ থেকে সংযুক্ত হল। মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় 8 সালে আমরা অনেক পঞ্চায়েত দখল করতে পারিনি, সমিতি দখল করতে পারিনি। আমাদের প্রয়াত সাংসদ তখন উনি বিরোধী দলনেতা ছিলেন হাজী নজরুল ইসলাম, তাঁর ঘরে বসে আমাদের কিন্তু রাজনৈতিক যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছিল। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল বিজ্ঞানী ঝাঁপ দেওয়া, যদি ভালোভাবে কোনো আমরা 11 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আনবিটেন, অপরাজিত। সেদিন আমাদের বিরুদ্ধ পক্ষের একজন উদীয়মান যুবক আমাকে একটা প্রশ্ন করেছিল, যেহেতু আজকে এখন সামনে কোনো নির্বাচন নেই, আমি নির্বাচনের কোনো কথা। আমরা গর্বিত এই শাসনের মাটিতে একদিনকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবেশ করতে দেওয়া হয়নি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে অত্যন্ত আমাদের গর্ববোধ করছিলাম, টিভির পর্দায় আমরা দেখছিলাম রবিউল ইসলাম শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, বিধানসভায় উপস্থিত হয়েছিলেন।
বিজেপির এজেন্ট। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানীয় বারাসাত 2 নম্বর ব্লকের মাননীয় সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয়, মঞ্চ উপবিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরাদি, মঞ্চে উপস্থিত আছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মনিদা থেকে শুরু করে ইতিকারদা থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাবিনাদি জেলা পরিষদের মাননীয় সদস্যা, রৌদা থেকে শুরু করে মঞ্চে উপস্থিত নতুন রঞ্জিতদা থেকে শুরু করে যুবর বিজু থেকে শুরু করে আসেনদা থেকে শুরু করে সকল নেতৃত্ব এবং সর্বোপরি আপনারা সকলকে আমার সালাম, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আস্তে আস্তে সম্পূর্ণ করে আমি আপনাদের কাছে চলে এসেছি, কারণ যে রেকর্ড মার্জিনে আপনারা জয়লাভ করিয়েছেন সেটার মূল কারিগর হচ্ছেন আপনারা। এই 1,31,388 ভোটে লিড দিয়ে জয়লাভ করিয়ে আপনারা আর একবার প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। সাথে সাথে আপনাদের বলি, যারা পরিশ্রম করেছেন, যারা দলের হয়ে কাজ করেছেন, যারা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করেছেন, তাদের জন্য দল সদা সর্বদা তাদের পাশে থাকবেন। আর যারা কিছু মানুষ আছে তারা পিছন থেকে হয়তো বলেছেন আমি দলের হয়ে কাজ করছি, কিন্তু আদতে হয়তো দলের হয়ে তারা কাজ করেনি। আমি বলার উদ্দেশ্য আমার এটাই যে মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে কাজ করবেন দলে আমরা সদা সর্বদা থাকবো, তার পাশে আমাদের দল থাকবে। এখানে আমাদের সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন, ব্লক সভাপতি। আজকে আমি যখন পরিষদীয় মিটিংয়ে ছিলাম বিধানসভা সেরে, সেখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, আমাকে শুরু করে সবাইকে নির্দেশ দিয়েছেন যে ব্লক সভাপতিদেরকে মান্যতা দিতে হবে, ব্লক সভাপতিদেরকে মেনে চলতে হবে, নেতৃত্ব যাদেরকে ঠিক করে দেবেন তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যদি কোনো কিছু বলার থাকে দলের গাইডলাইন মেনে সেইভাবে দলের মধ্যে জানাতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আজকের দিনে আমি এইসব কথা বলা ঠিক না, তবু আমি আপনাদের ঘরের ছেলে হয়ে গেছি, আপনাদের পরিবারের একজন হয়ে গেছি বলে বললাম। সাথে সাথে আমি বলি, আপনারা জানেন যে কেন্দ্রে যে সরকার আছে সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি, তারা যেভাবে জবরদখলের একটা রাজনীতি শুরু করেছে, যে ওয়াকফ সম্পত্তি আপনারা জানেন মুসলমানদের দান করা যে সম্পত্তি, সেই মুসলিমদের আবেগ, সেই মুসলমান সম্প্রদায়ের অধিকারকে একটা কিনে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করছে না। প্রতিবাদ করছেন কে? আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করছেন কে? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তির ওপরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ থেকে শুরু করে কবরস্থান, অর্থাৎ মুসলিম সম্প্রদায় ধর্মাবলম্বীদের সেই প্রপার্টিগুলোকে দখল করে বিক্রি করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে সারা ভারতবর্ষ জুড়ে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বিধানসভায় বলেছেন যে আমরা সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একসঙ্গে চলার পক্ষপাতী। আমরা বিভাজনে বিশ্বাস করি না, আমরা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে একত্রিত হয়ে থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে।
আপনারা আমার জন্য দোয়া করুন, আশীর্বাদ করুন। আমি আপনাদের ঘরের ছেলে হয়ে, আপনাদের ঘরের ভাই হয়ে, সর্বোপরি হাজী নুরুলের ছায়া হয়ে আপনাদের পাশে থাকবো। আমি আজকেও সেই কমিটমেন্ট করে বলি, আমি আপনাদের যে দোয়া আশীর্বাদ আপনারা দোয়া করে করেছেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়ন দেব, পরিষেবা দেব। আজকে এই মঞ্চে সকলের সামনে থেকে বলে গেলাম, আমাকে সব সময় আপনারা পাবেন এবং আমি আপনাদের সাথে সব সময় থাকবো। শুধু একটা কথা বলবো যে দেখুন, দিনের শেষে আমরা সবাই একই পরিবার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, একই ছাতার তলায় থাকি। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, সেটা দলের গাইডলাইন মেনে দলীয় নিয়ম অনুসারে আপনারা বসবেন। প্রয়োজনে আমি আসবো, আমার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। কিন্তু আপনাদের কাছে হাত জোর করে বলে যায়, নিজেদের মধ্যে বিভেদ করবেন না। যেটা দিয়ে অন্য কোনো দলের সুবিধা হবে সেই কাজ আপনারা করবেন না। আমি শুধু আপনাদের বলি, আপনারা যে মার্জিন আমাকে দিয়েছেন, আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমার দায়িত্ব হলো আপনাদেরকে উন্নয়ন দেওয়া, পরিবেশ পরিষেবা দেওয়া। আপনারা আপনাদের অঞ্চলে যে সমস্ত প্রয়োজনীয় কাজ আছে, সেই কাজগুলি আমার ব্লক সভাপতির কাছে পাঠাবেন নেতৃত্ব মারফত। আমি সেই কাজগুলো যত শীঘ্র সম্ভব যেভাবেই হোক করিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। এইটুকু বলে আপনাদের সকলকে আমার সালাম, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জেলা পরিষদ থেকে আমরা গ্রাম সভাপতি ঘোষণা করা হয়, সেই থেকে আমি 24 সাল পর্যন্ত 24 সাল রয়েছি। অনেক উত্থান পতন হয়েছে। এই মঞ্চে দুই কর্মীরা, সজিত ভাই আর রঞ্জিত আছেন আমাদের পাপনা ভাই। প্রত্যেকটা মানুষের স্বপ্ন মৃত্যুপুর হসপিটালটা বেডের হসপিটাল হোক। তাতে শাসন অঞ্চল, ওদিকে কীর্তিপুর, শাসন অঞ্চল কীর্তিপুর 1-2 থেকে শুরু করে ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষ পরিষেবাটা পাবে। এলাকার মানুষ যে ভোট দিয়েছে তারই প্রমাণস্বরূপ কি এটা পাচ্ছেন উপহার? নিশ্চয়ই উপহার না, আমরা সবসময় মানুষের উন্নয়নের সঙ্গে থাকি এবং সারা বছর মানুষের উন্নয়ন করে, এটা উন্নয়নের নিরিখে কাজটা আমরা করব, সেটা আমরা বদ্ধপ্রতিজ্ঞ। ভোটের পরে দেখা যায় সাধারণত কর্মীদেরকেও নেতৃত্বরা ভুলে যায়, কিন্তু শাসনের অন্য চিত্র দেখলাম আমরা গতকালকে। কর্মীদেরকে সংবর্ধনা বা স্বাগত ভাষণ জানানো হলো, তাদেরকে নিয়ে কি বলবেন? নিশ্চয়ই কর্মীরা দলের ভিত, তারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা বুথ স্তরে ধরে রাখে বলে আজকে এমএলএ হয়, এমপি হয়, জনপ্রতিনিধি তৈরি হয়। তাই সমস্ত কর্মীরা তারা একত্রিতভাবে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল আমরা শাসন অঞ্চলে সবথেকে ভালো রেজাল্ট করেছি। আমরা 16,000+ ভোটে আমরা লিড দিয়েছি এবং বিরোধীরা শাসন অঞ্চলে তারা পুরো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের কি বলবেন নতুন বিধায়ককে? না, তাকে আমরা অভিনন্দন জানাবো শাসন অঞ্চলের পক্ষ থেকে। আগামী দিন শাসন অঞ্চলের সমস্ত মানুষের সুখ দুঃখে তিনি যেন তাদের পাশে থাকে এবং উন্নয়নের সঙ্গে থাকে। ভালো তরুণ প্রজন্মের ছেলে 1,31,000 ভোটে জয়লাভ করেছে। কর্মীদের উদ্দীপনা এবং তার ব্যক্তিগত অনুভূতি সবই আমরা জেনেছি। আগামী দিন আমরা ভালো কিছু প্রত্যাশাও করছি এলাকার উন্নয়নের জন্য, এটুকুই বলবো। শাসনকে দেখা যাচ্ছে এখন যে কোনো ব্যাপারে সামনের সারিতে এগিয়ে এসে তারাই সর্বপ্রথম সবকিছু করার চেষ্টা করছে। কি বলবেন এই অঞ্চলে? আমি এই সম্বন্ধে একটা কথা বলবো, শাসনের বর্তমান যারা নেতৃত্ব রয়েছে তারা খুব পজিটিভ, সব ব্যাপারে সদর্থক ভাবনা চিন্তা করছে এবং খুব ভাবনা চিন্তা করে কোনো রকম অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে যেন কোনো ভুল না হয় তারা সম্মিলিত ভাবনা চিন্তা করে এই অনুষ্ঠানগুলো করছে। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানগুলো সুন্দর হচ্ছে এবং মানুষের চোখেও পড়ছে। এবং নির্বাচনের দিন প্রতিটা মানুষ যাতে ভোট দিতে পারে, এলাকার যারা নেতৃত্ব আছে, জিয়াউল থেকে আসাদুল থেকে শুরু করে আরও যারা রয়েছে প্রত্যেকেই দেখলাম মানে অ্যাক্টিভ ছিল, প্রত্যেকে দিতে পারে এবং সেই কাজ সম্পূর্ণ করেছে। এটা তো বলবো গণতন্ত্রের জয়, কারণ তারা মানুষকে দিতে বলেছে এবং সেই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য শাসন নেতৃত্ব, গোটা নেতৃত্ব যারা আছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে অভিনন্দন। তারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছে। প্রয়াত হাজী নুরুল ইসলামের কাছে যে আপনাদের আশা ছিল কাজের নিরিখে, সেই আশা কি একই থাকবে না মানে ছেলে রবিউল ইসলামের কাছে না বেশি হবে? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা বাড়ে। হাজী নুরুল ইসলাম সাহেব তিনি প্রত্যাশা মতো কাজ করেছেন, একদম সফল জনপ্রতিনিধি বলতে হবে। তার ছেলে যেহেতু রাজনৈতিক ঘরানার ছেলে, তার পক্ষে অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণে সম্ভব হবে, কারণ তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ রয়েছে।
দেখুন, এটা সত্যি একটা জীবনের একটা আনন্দের দিন, আর সেই আনন্দটা ভাগ করার জন্য আমি সেখান থেকে ছুটে এসেছি। যে মানুষগুলো আজকে আমার ওখানে পাঠিয়েছেন, যে কারিগর যারা আমাকে ওখানে আজকে পাঠিয়েছেন, আমার নেতৃত্ব এখানে ব্লক সভাপতি শুরু করে সবাই আছেন, এবং যারা এখানে কর্মীরা ছিলেন আপনারা দেখেছেন, তাদের কাছে এসেছে আগে সর্বপ্রথম সেই আনন্দটাকে ভাগ করার জন্য। এবং দেখা গেল শপথ গ্রহণের শেষে তুমি মাননীয় মুখ্যমন্ত্রী পাশে বসেছিলেন, তার থেকে প্রণাম করে আশীর্বাদ নিলে, কি ফিলিং ছিল সেই সময়? দেখুন, এটা আমার কাছে অনেক, মানে ছোটবেলায় আমি যখন আমার মনে আছে একটা কথা, যেটা আমার দাদুদেরকে আমি বর্তমান কাগজ পড়ে শোনালাম দিদির ঘটনা, আজকে সেখানে গিয়ে আমি প্রণাম করছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটা আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা আমার সামনে এরকম একটা দিন আসতে পারে, তো সেটা আমার কাছে একটা। আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে গিয়ে যে যখন শপথ গ্রহণ করলে তারপরে যে সিটটায় গিয়ে বসলে, সেই সিটটা প্রয়াত বাবা মানে হাজী সাহেবেরই ছিল না অন্য সিটে গিয়ে বসেছিল? না, আজকে অ্যাকচুয়ালি আমার ওটা মেনশন, মানে এটা সিটটা হয়, এখনো অ্যালটমেন্টটা হয়নি, আমাকে একটা জায়গায় বসানো হয়েছিল, এটা অ্যালটমেন্টটা হয়ে যায়, নিয়ম আছে কিছু, সেগুলো দেখা যাক কোন জায়গাটা পড়ে, আমি তো এখনো জানি না অ্যাকচুয়ালি আমার সিটটা কোনটা মেনশন হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে যে বাবার সিটটাই দেওয়া হোক? বাবার সিটটা মানে বাবার এরকম একটা জায়গায় বাবার বিধানসভায় দিয়েছে, এর থেকে আমি আর কি আবেদন করতে পারি ওনার কাছে? আমার এখন কাজ হচ্ছে যেটা মানুষের পাশে থেকে মানুষকে উন্নয়ন পরিষেবা দেওয়া, যেটা আমাদের দলের মূল লক্ষ্য, উন্নয়ন করা, মানুষের পাশে থাকা, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আমি সেটাই করব, এবং আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এটাই হচ্ছে আমার মূল কাজ। বিভিন্ন জায়গায় সংবর্ধনা পাচ্ছ, এখন বেশ কিছুদিন এই সংবর্ধনা পর্ব চলবে, আজকে শাসনে পেলে, এর আগেও কীর্তিপুর, দাঁতপুর, ওয়ান, এখনো বলতি বাকি আছে, তো এই যে সংবর্ধনা পাচ্ছ, প্রতিদিন একটু একটু করে দায়িত্ব বাড়ছে, একদম কিভাবে সামলাবে? দেখুন, দায়িত্ব আমাকে বেড়ে গেছে অনেক, কারণ যেদিনে আমি নির্বাচিত হয়েছি জনগণের দ্বারা, মানুষের দ্বারা, সেদিনে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, এরকম একটা বিধানসভার মতো ব্যাপার। অতএব সবাই আমাকে সাহায্য করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নেতৃত্ব খুবই ভালো। আমি বারবার বলেছি, আমার গোটা হাড়োয়া বিধানসভা, বিশেষ করে বারাসাত 2 নম্বর ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে আমার 3টে ব্লকে সমস্ত নেতৃত্ব আমাকে সাহায্য করছেন, হেল্প করছেন, না হলে আমি এতটা করে উঠতে পারতাম না। সবারই সাহায্য আমার কাছে ভীষণ জরুরি, আমি তাদের সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলার চেষ্টা করছি। তাহলে কি এই যে কাজের যে পরিধি এবার বাড়লো, মানুষের চাহিদাও অনেক বাড়বে, কাজের চাহিদাও বাড়বে, কোন কোন কাজগুলো এই মুহূর্তে মনে হচ্ছে যে এই এলাকার এই কাজগুলো এখনই বলতে একটু আগে শুনছিলেন আমার মাননীয় ব্লক সভাপতি বলছিলেন যে এখানে একটা মিতপুকুরে, শাসনের মিতপুকুরে একটা হসপিটাল আছে, সেটাকে প্রথম আমাকে দেখা। হাড়োয়ায় একটা হসপিটাল আছে, সেটাকে আমাদেরকে ডেভেলপ করা আমাদের মাথায় আছে, ওটা আমার বাবারও স্বপ্ন ছিল। আমরা প্রথমে স্বাস্থ্য এবং আমরা সবকিছুতেই নজর দেব, বিশেষ করে আমাদের এই যে স্বাস্থ্য দুটো ব্যবস্থা আছে, যে হসপিটাল দুটো, এই দুটোতে আমরা প্রথমে আমাদের চোখ থাকবে, আমরা এটা কিভাবে ডেভেলপ করব, সিট বাড়ানো, আনুষঙ্গিক আমরা বসবো, কি করলে ভালো হয়, মানুষের ভালো হয়, সেটা আমরা করবো। বিধায়ক হিসেবে আজকে প্রথম শপথ নেওয়ার পরই দলীয় কর্মীদের একটা বার্তা দিলেন যে আমি নয়, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। একদম, আমি প্রথম থেকে বলছি, আমি বলে কিছু নেই আমাদের দলে, আমরা সবাই মিলে করব। আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলবো, আপনাদের সহযোগিতা নিয়েই আমি এখানে উন্নয়ন বা পরিষেবা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। একদম শেষ প্রশ্ন, শপথ গ্রহণের শেষে সবচেয়ে কার কথা সবার আগে মনে পড়ে? আমি বিধানসভার আমি শপথ গ্রহণের আগে আমার সর্বপ্রথম আমার বাবার কথা মনে পড়েছে, যার সঙ্গে আমি সুখ দুঃখ ভাগ করতাম। এরকম একটা দিনে সেই মানুষটা আমার পাশে নেই, সেটাই আমার কাছে একটা দুঃখের ছিল।